বীরভূমে জেলা সভাপতির পদ থেকে সরানো হয়েছে দৌর্দণ্ড প্রতাপ কেষ্ট মণ্ডলকে। সেখানে তুলেই দেওয়া হয়েছে জেলা সভাপতির পদ। আর এবার থেকে জেলার সার্বিক দায়িত্ব সামলাবেন মুখ্যমন্ত্রী তৈরি করা 9 জনের কোর কমিটি। দলে জেলা সভাপতি এবং চেয়ারপারসনদের যে তালিকা প্রকাশ করেছে তৃণমূল, তাতে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে জেলায় দলের সংগঠনের দেখভাল করবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৈরি করে দেওয়া কোর কমিটিও। বছর ঘুরলেই 2026-এর বিধানসভার ভোট, আর তার আগে দলের সাংগঠনিক রদবদল করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার দলের জেলা সভাপতি এবং চেয়ারপারসনদের তালিকা প্রকাশ করেছে রাজ্যের শাসক দল। একাধিক সাংগঠনিক জেলা সভাপতিকে বদল করা হয়েছে, তবে ব্যতিক্রম বীরভূম এবং কলকাতা উত্তর। সেখানে দলের সভাপতি বলে আর কিছুই থাকলো না। দলের সংগঠন দেখবেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির গঠন করে দেওয়া কোর কমিটি। ওই কোর কমিটির 9 জন সদস্যের মধ্যে কে কে রয়েছেন তা নিয়ে প্রশ্ন জাগতেই পারে। ওই 9 জন সদস্যের কোর কমিটির মধ্যে রয়েছেন অনুব্রত মণ্ডল, কাজল শেখ, রামপুরহাটের বিধায়ক আশিস ব্যানার্জি, তৃণমূল সাংসদ শতাব্দী রায়, বিধায়ক অভিজিৎ সিনহা, বিধায়ক চন্দ্রনাথ সিনহা। চেয়ারপারসন থাকলেন বিধায়ক আশিস ব্যানার্জি। আর এই তালিকা প্রকাশ হওয়ার পরেই আনন্দ উল্লাসে মেতে উঠেছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি অর্থাৎ কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখের অনুগামীরা। শুক্রবার সন্ধ্যায় বীরভূমের সাঁইথিয়ার সন্ধানী মোড়ে কাজল শেখের ছবি হাতে নিয়ে পথ চলতি মানুষদের মিষ্টি বিতরণ করলেন এবং আনন্দ উল্লাসে মেতে উঠলেন কাজল শেখের অনুগামীরা। কি বলছেন এই বিষয়ে একজন তৃণমূল কর্মী, শুনবো। বিষয়টা হচ্ছে আজকে রাজ্য স্তরে আমাদের দলনেত্রী তথা জননেত্রী মাওয়াটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আজকে সমস্ত জেলার বিভিন্ন কমিটি গঠন করেছে, এতে করে আমাদের বীরভূম জেলার কোর কমিটিকেই পুনরায় বহাল করার জন্য আমরা আজ খুবই খুশি এবং আনন্দিত। সেই কারণে আমরা দিদিকে এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। তৃণমূল বিধায়ক আশিস ব্যানার্জির বক্তব্য শোনাবো। বলার তো কিছু নেই। সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা যে আমার উপর যে আস্থা রেখেছেন এটাতেই আমি কৃতজ্ঞ। দীর্ঘকাল ধরে রাজনীতির সঙ্গে যুক্ত, প্রায় 52-53 বছর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সুতরাং তারা যে আমার উপর ভরসা রেখেছেন, আস্থা রেখেছেন, এটাতেই আমি কৃতজ্ঞ। আপনি চেয়ারপারসন ছিলেন, আপনি দেখলেন কোর কমিটিতে যারা ছিল তারা সকলে থাকলো, অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এটা আমি কিছু বলতে পারবো না, কারণ সরিয়ে দেওয়া হয়েছে কি হয়নি এই বিষয়গুলো আমার বক্তব্য নয়, মানে আমি বলতে পারবো না। এটা সর্বোচ্চ নেতৃত্ব যা বলবেন সেটি, এবং আমরা পালন করব। এই নিয়ে আমাদের কলিগ শান্তনু হাজরা রিপোর্ট দেখাবো আপনাদের। 2026-এর নির্বাচনের আগে তৃণমূলের বৃহত্তর রদবদল যেমন দেখা যাচ্ছে রাজ্যে, তেমন দেখা যাচ্ছে বীরভূমে। হ্যাঁ, বীরভূমে তৃণমূল জেলা সভাপতির পদ কিন্তু উচ্চ রাখল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই কিন্তু দাবি তুলছে সকলেই, কারণ যে লিস্ট প্রকাশ করা হয়েছে সেখানে রয়েছে ডিস্ট্রিক্ট চেয়ারপারসন আশিস ব্যানার্জি, রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার, রামপুরহাট বিধায়ক। অন্যদিকে মুখ্যমন্ত্রী তৈরি করা যে কোর কমিটি রয়েছে সেই কোর কমিটির 7 জনের নাম, আর 2 জন রয়েছে তারা হচ্ছেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়,
অন্যদিকে বোলপুর লোকসভা কেন্দ্রের এমপি অসিত মাল। মোট 9 জনের একটি কোর কমিটি রয়েছে। এই দুজন কিন্তু অতিথি হিসাবে সর্বদাই থাকতে পারে, আবার না থাকতেও পারে, এমনটাও কিন্তু গাইডলাইন রয়েছে। সেখানে দেখা যাচ্ছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে 7 জন এবং এই 2 জন 9 জন মিলেই কিন্তু বীরভূমের যে তৃণমূলের রাজনৈতিক দলের নির্বাচনী এবং রাজনৈতিক দলের সুগম পথ, এই সমস্ত বিষয় কিন্তু 9 জন মিলেই দেখবে। আর এই 9 জনের ভিতরেই রয়েছে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার রামপুরহাট বিধায়ক আশিস ব্যানার্জি, অন্য আরও একটি অন্যতম নাম, সেটি হচ্ছে বীরভূমে যে তাবড় নেতা যাকে অনুব্রত মণ্ডল, মুখ্যমন্ত্রীর প্রিয় কেষ্ট। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু এই যে মুখ্যমন্ত্রী তার যে তৈরি করা কোর কমিটি, অনুব্রতর অনুপস্থিতিতে যে কোর কমিটি তৈরি করা হয়েছিল, সেই কোর কমিটি কিন্তু মূলত বীরভূম চালাবে বলে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে বীরভূমের। অন্যদিকে দেখা গিয়েছে যে এই ঘটনার পর যখন মুখ্যমন্ত্রী বীরভূম তৃণমূল জেলা সভাপতি পদ উজ্জ্বল রেখেছেন, আর এই উজ্জ্বল থাকার পরই কিন্তু কাজল ও কেষ্টপন্থীদের মধ্যে একটা স্নায়ুযুদ্ধ কিন্তু অব্যাহত রয়েছে। এবার দেখা গেল যে রামপুরহাটের বিধায়ক আশিস ব্যানার্জি ডিস্ট্রিক্ট চেয়ারপারসন রয়েছেন। ওনার জন্য কিন্তু রামপুরহাটে তাকে মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়। অন্যদিকে সাঁইথিয়ার সন্ধানী মোড়ে কাজলপন্থীদের তরফ থেকে মিষ্টি বিতরণ, লাড্ডু বিতরণ করে কিন্তু সাধারণ মানুষ তৃণমূল কর্মীদের মধ্যে থাকে এবং একটা খুশির উচ্ছ্বাস দেখা যায়। এক কথা বলা যেতেই পারে, এই যে লাড্ডু বিতরণ, কাজলপন্থীদের লাড্ডু বিতরণ, মিষ্টি বিতরণ একেবারে স্পষ্ট করে দিচ্ছে, এই চিত্র কিন্তু স্পষ্ট করে দিচ্ছে যে কাজল কেষ্ট যে স্নায়ুযুদ্ধ, সেই স্নায়ুযুদ্ধ কিন্তু অব্যাহত। তাহলে তৃণমূলের তরফ থেকে যে কাজল কেষ্টর যে কোন্দল, যে স্নায়ুযুদ্ধ, সেই স্নায়ুযুদ্ধ কিন্তু থামাতে অক্ষম না। তৃণমূলের দলের সুপ্রিমোই খোঁজ চাইছেন যে তার দলের বীরভূমে এই স্নায়ুযুদ্ধ অব্যাহত থাকুক, এমনই প্রশ্ন তুলছে বীরভূমের রাজনৈতিক মহল। অন্যদিকে বাম, কংগ্রেস, বিজেপি তারা কিন্তু কটাক্ষ করছে বিভিন্নভাবে এই মুখ্যমন্ত্রী তৈরি করা কোর কমিটি এবং ডিস্ট্রিক্ট পদের যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট যে পদ তৃণমূলের, সেই পদ নিয়েও তারা কিন্তু উচ্চ রাখার প্রসঙ্গেও তারা কিন্তু বিভিন্ন মন্তব্য, কটাক্ষ, আক্রমণ করছে। তবে এই মুহূর্তে বীরভূমের তৃণমূলে দেখা যাচ্ছে যে কোন্দল, একদিকে কাজল, একদিকে কেষ্ট, অন্যদিকে মুখ্যমন্ত্রীর নয়া রণকৌশল, যেখানে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি পদ কিন্তু উজ্জ্বল রেখেছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আর অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।